আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ পাক সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ম্যাথে দুর্বল, যারা গণিতে দুর্বল স্পেশালি তাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করছি। কেন তাদের জন্য বললাম? আগে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখেন তারপরে আমি কথা বলছি। সম্মানিত দর্শক মণ্ডলী কি দেখলেন? ভগ্নাংশ শেখানোর কত সুন্দর সিস্টেম। অবশ্যই এই সিস্টেমটা আমাদের সময় ছিল না। আমি এখান থেকে 15 থেকে 20 বছর আগের কথা বলছি। সেই সময় যদি এমন সিস্টেম থাকতো, কারিকুলাম থাকতো বা এমন প্র্যাকটিক্যালি শেখানোর সুযোগ সুবিধা থাকতো তাহলে হয়তোবা অনেক স্টুডেন্ট ঝরে যেত না বা গণিতে অনেকে ফেল করতো না আমার মতো, যে অঙ্ক মুখস্থ করা লাগতো না আরকি। ঠিক আছে? আমি তো ছোটবেলায় অনেক অঙ্ক মুখস্থ করে যেতাম। ঠিক আছে? আমার মনে আছে একদিন আমার এখান থেকে 15 বছর আগের কথা, আমার বিএসসি টিচার আমাকে বলছে যে, "তুই তো অঙ্ক করেছিস ঠিক আছে, কিন্তু তোর অঙ্কের ভেতরে তো কিছুই নেই। ভেতরে ৩-৪ লাইন বাদ দিয়ে ঠিকই তোর উত্তর মিলে গেছে কিভাবে? হ্যাঁ? তুই যে অঙ্কের উত্তর মিলাই দিছিস এটা কিভাবে করলি?" আমি বলছি, "স্যার আমার তো অঙ্ক স্যার, আমি তো আসলে এগুলো আমার মুখস্থ থাকে। আমি মুখস্থ করে আসি।" বলছে, "এই জন্য তোর উত্তর মিলে গেছে, হ্যাঁ?" তো বর্তমান আসলে অ্যা এখন তো আর মুখস্থর সুযোগ নেই। এখন সব প্র্যাকটিক্যালি শেখানো হচ্ছে। তবে এই যে দোষ আসলে শিক্ষা ব্যবস্থার বা নতুন কারিকুলামের না, কারণ নতুন কারিকুলামে তো আর এভাবেই নেচে, নেচে শিখানোর কথা বলা হয়নি। মাঝে, মাঝে এমন উদ্ভট কিছু আ জিনিস সংস্করণ বা সংযোজন করা হচ্ছে, যেটা শিক্ষকদের মান বা শিক্ষকদেরকে প্রশ্নবিদ্ধ করছে যেটার কারণে। আসলে এর দায়ভার সকল শিক্ষকের না। কতিপয় কিছু শিক্ষক বা শিক্ষিকা যারা এই কাজগুলো করছে, ভিডিওটা অবশ্যই দেখেছেন। এই ভিডিওটা কোনো প্রাথমিক বিদ্যালয়ের হবে। প্রাথমিক বিদ্যালয়ের হবে। তো এই দোষটা সকল শিক্ষকের না। দোষটা হলো আপনার এই যে পাবনা মেন্টাল হসপিটাল আছে না? আপনারা তো সবাই জানেন, হ্যাঁ? পাবনায় পাবনায় একটা মেন্টাল হসপিটাল আছে, মানসিক ভারসাম্য এদের জন্য, যারা মানসিক ভারসাম্যহীন তাদের জন্য একটি হসপিটাল আছে। আপনার এক এক নামে সবাই চেনে, পাবনা। তো এই সকল দোষ আমি মনে করি ওই পাবনার মেন্টাল হসপিটালে যারা পাহারাদার, যারা দারোয়ান মানে গার্ডম্যান, সকল দোষ আমি মনে করি ওদের। তারা তাদের দায়িত্বে অবহেলার কারণে এই কিছু বড় গিলা, হ্যাঁ, পাগল, মেন্টাল মাথা খারাপ, ঠিক আছে, এই তারাই মনে করেন ওই দারোয়ানদের, নাইট গার্ড বা গেটম্যানদের অসতর্কতার কারণে, ঠিকঠাক পাহারা না দেওয়ার কারণে এই কিছু বড় গিলা মেন্টাল পাগল ওখান থেকে মনে করেন পালিয়ে চলে এসেছে। হ্যাঁ, ওই পালিয়ে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আস্থানা গেড়েছে, যে কারণে এই বিভিন্ন সময় শিক্ষকদেরকে তারা হেনস্থার শিকার, অপমানের শিকার, প্রশ্নবিদ্ধ করছে। সব শিক্ষক কিন্তু এমন না বা সব শিক্ষক কিন্তু এমন করছে না। এই যে মাঝে মাঝে ব্যাঙের ডাক শেখানো, এই যে কত কি, মানে আপনি আসলে সবাই দেখছেন এখন অনলাইনে যে অবস্থা শুরু হয়েছে। তো আসলে এই দায়ভার আসলে তাদের না। আমি তো বললাম এই দায়ভার সম্পূর্ণ পাবনার মেন্টাল হসপিটালের দারোয়ানদের দোষ, বা এই দায় তাদের নিতে হবে ভাই। তাদের মানে দায়িত্বে অবহেলার কারণে আজকে এই পাগল ছাগল গুলো সব মনে করেন এই বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই করে গেছে। ঠিক আছে? তো এই যেভাবে স্টুডেন্টদেরকে শেখানো হচ্ছে, এর পিছনে হয় তাদের এই মেন্টালি সমস্যা, মেন্টালি তারা প্রিপেয়ার্ড না, তাদের মানসিক ভারসাম্যহীনতায় তারা ভুগছে, আর তা না হয় তারা ক্ষমতার অপব্যবহার করে বা জোরপূর্বক বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করছে। একজন শিক্ষক এটা একটা মহান পেশা।
মানুষ গড়ার কারিগর তারা, তারা সম্মানিত মানুষ। শিক্ষকরা তারা সম্মানিত মানুষ, তাদের এই পেশাটা সম্মানিত পেশা এবং এই পেশাটা আসলে সকলের কাছে সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু কতিপয় কিছু শিক্ষকের কারণে, শিক্ষিকার কারণে আজকে টোটাল শিক্ষকদের মানুষ প্রশ্নবিদ্ধ করছে, তাদেরকে হেনস্থার অপমানের শিকার হতে হচ্ছে কতিপয় কিছু শিক্ষকের কারণে। আমরা বিভিন্ন সময় ভিডিওতে দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের অবস্থা। আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন ছিল না, এমন ছিল না, বা আমাদের শিক্ষকরাও তো এমন ছিল না। তাহলে আজকে হুট করে এই এই সময় এসে এমন হচ্ছে কেন? এমন হচ্ছে কেন? এমন তো না যে শিক্ষকরা চেঞ্জ হয়ে গেছে, বরঞ্চ যারা নতুন শিক্ষক আসছে তারা কিন্তু আরো মোটামুটি শিক্ষিত, তারা এডুকেটেড পারসন। সো তারা এই ভুলগুলো কেন করছে? আর স্টুডেন্টদের এভাবে মন মগজে এমন কিছু তারা মানে ঢোকানো হচ্ছে বা ঢোকাচ্ছে যেগুলো তাদের জন্য ক্ষতি, ক্ষতি ছাড়া উপকার কিছু নাই, এমন কিছু কিছু তাদেরকে ব্রেনটে ঢোকানো হচ্ছে। তো এই সর্ববিষয়ে আসলে মানে শিক্ষাকে বর্তমান এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেটা সমালোচনার, প্রশ্নবিদ্ধের এবং জাতির জন্য, আগামী প্রজন্মের জন্য ভয়াবহ আকার রূপ নিতে যাচ্ছে। এটা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্মদের জন্য আসলে অসহনীয় সংকেত বলা যায়। তো যারা এই কাজটা করছেন বা দায়িত্বে যারা আছেন, আমরা দাবি জানাই বা আমরা আহ্বান জানাই, অনুরোধ করি যে শিক্ষা ব্যবস্থাকে আসলে একটি স্বতন্ত্রভাবে, সুন্দরভাবে যেন সেখান থেকে আদর্শ, সৎ, দক্ষ, যোগ্য, নেতৃত্ব গুণাবলী সম্পন্ন, সুশিক্ষায় শিক্ষিত একজন সুনাগরিক যেন সেখান থেকে বের হতে পারে, একটা প্রতিষ্ঠান থেকে সেই ব্যবস্থা করা হোক। তা না আপনি ভগ্নাংশ শিখাচ্ছেন, নেচে গিয়ে কিভাবে আহা হা কত সিস্টেম পাইছেন কই? এসব এসব সব কোথা থেকে আসছে? ব্যাংক কিভাবে ডাকে কি বাচ্চারা শিখেনি, জানে না কোনোদিন? এমন কিছু কিছু উদ্ভট উদ্ভট সব সংযোজন করা হচ্ছে, বা কিছু শিক্ষক বা শিক্ষিকা, কতিপয় কিছু শিক্ষক শিক্ষিকার কারণে আজকে সকলে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটা হাসি, ঠাট্টা, তামাশার একটি পাত্রে পরিণত হয়ে গেছে, বা এটা বর্তমান সেই দিকেই যাচ্ছে। আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থাটা আরো উন্নত হোক এবং শিক্ষা ব্যবস্থাটা যেন প্রশ্নবিদ্ধ না হয়, এমন একটি পর্যায়ে বা এমন একটি অবস্থায় তৈরি হোক, সেই প্রত্যাশা করি, সেই কামনা করি। আজ এ পর্যন্তই। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।